এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি। কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা। সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল দেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করে যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছোড়াছুড়ি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাসাখড়ি। পাড়াপড়শি বলতো এসে, এ বয়সে নারী একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায়, খুকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিনে, চোখের কোণে কালি। নতুন জামাই ঘর ভরে যায়, মায়ের জামাই তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে মার হাতে। আমি বলি সৌত এবার কি কাজে তো রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দুচোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানে। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি। নিয়ন বাতি ঢাকা শহর আলোয় ঝলমলো। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ করে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরও বড় স্ট্যাটাসের অধিবাসী, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নেব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ। পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো? আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো। এসব অসুখ আমেরিকাতে কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি